কবিতার নাম শেষের কথা। কবি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আমি সেই দিনের কথাগুলো লিখছি, যেদিন আমাকে স্তব্ধ করে দিয়েছিল কাপা কণ্ঠে প্রবাহিত অশ্রুজল। কি নির্মমতা! এই গল্প আমি লিখব। আমার হাত কাঁপছে, হৃৎপিণ্ড থেমে যাচ্ছে বারবার। চারিদিকে শুধু অশান্তি আর অশান্তি। এই লেখা কোনো কবিতা না, এই লেখা যন্ত্রণা থেকে মুক্তির। এই লেখা বিষণ্ণতার চাদরে ঢেকে থাকা প্রবাহকালের অস্থিরতার জ্ঞানশক্তি। তুমি বলেছিলে তুমি দুদিন ধরে কিছু খাওনি। তোমার কান্নার শব্দ, চোখের জল আর আমার সাথে কথা বলার কাপা কণ্ঠ আমাকে প্লাবিত করেছে শুষ্ক খরায়। অথচ এই তুমি কি না করেছ তাদের। তোমার ভেজা কণ্ঠের শব্দ আমার চোখে জল এনে দিয়েছে। সেদিন আমি ঘুমাতে পারিনি এক মুহূর্ত। শান্ত নীরব জলের মতো ভেবেছি তোমার অতীত, তোমার চারপাশের মানুষগুলোর গভীরতা। তোমাকে কতটা সঙ্গ দিয়েছে, কতটা হাসিয়েছে, অথচ তারাই তোমাকে নিঃস্ব করেছে দিনের পর দিন। তুমি সেদিন বলেছিলে তোমাকে তারা ঘরে থাকতে দেয়নি, অথচ তুমি কত মানুষকে থাকতে দিয়েছ তোমার হৃদয়ে। তুমি বলেছ তোমার খোলা আকাশ ভালো লাগে না, তুমি ফিরতে চাও নীরবে আপন করে। তুমি বলেছিলে তোমার শূন্য পকেট, তাই তুমি ক্লান্ত। আমি বলেছিলাম ধৈর্য ধরো, ফিরবে তোমার ভবিষ্যৎ। তুমি দিনের পর দিন ক্ষুধার যন্ত্রণা নিয়ে হেঁটেছ, আশ্রয় চেয়েছ তাদের কাছে তুমি যাদের দিয়েছিলে দুহাত ভরে। আজ আমি কবিতা লিখছি না, তোমার সনে কথা বলছি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের সাথে। তুমি বলেছিলে তুমি পারছো না এই যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াতে, তুমি লুকাতে চাও নীরবে। আমি বলেছিলাম ফিরবে সুখ তোমার নীরে অচিরে। তুমি বলেই দিলে তোমার চারপাশের মানুষ, স্ত্রী বোন সন্তান সবাই তোমার মৃত্যু কামনা করে। বিচ্ছিন্ন চায় যত যোগাযোগ। তাই তুমি মুক্তি চাও, উড়তে চাও সুখের খোঁজে। সত্যি তুমি উড়েই গেলে, চাপা কষ্টের দুয়ার খুলে বন্দি রইলে না এই অসভ্য মানুষের ঘরে। তোমার মুক্তি হয়েছে, তুমি মুক্তি পেয়েছ, তবে মুক্তি কি সত্যি পেয়েছে তোমার প্রিয়জনে? আর হবে না কথা, আর হবে না দীর্ঘশ্বাসের গল্প। তবে যদি ফিরি, কথা হবে তোমার কবরের শোনে। তুমি শুনবে, আমি বলবো, উত্তর হবে নীরবে। উত্তর হবে আমি তো নেই, এখন ভালো আছে তো পৃথিবীর আপন জনা যত সবে। আমি তখন এসে বলবো